রানীর কাছে, মাগো আজকে আমরা সবাই আসলাম, কোথায় আসলাম? গীতা পাঠ শুনতে আসলাম। ওই গীতা পাঠ শুনতে শুনতে যদি আমার প্রাণপ্রদীপটা বেরিয়ে যায়, এর মতো ভাগ্যবান আর কেউ হতে পারে? এর মতো ভাগ্য আর কিছু হতে পারে? আজকে আমি গীতা পাঠ করছি, ওই গীতা পাঠ করা অবস্থায় যদি আমার দেহ থেকে প্রাণপ্রদীপটা বেরিয়ে যায়, এর মতো ভাগ্য আর কিছু হতে পারে না। আজকে আপনারা গীতা পাঠ শুনছেন, গীতা পাঠ শুনতে শুনতে যদি আপনাদের প্রাণপ্রদীপটা বেরিয়ে যায়, তাহলে এর মতো ভাগ্য আর কিছু হতে পারে মা? হতে পারে না। বলো মা রাধে রাধে। মাগো গোবিন্দকে ডাকবেন, সবাই আমরা গোবিন্দের সেবা দিই। গোবিন্দের কাছে একটাই প্রার্থনা, গোবিন্দ তোমার ভক্ত সঙ্গ করতে করতে যেন আমি আমার দেহটা রাখতে পারি। আমার যদি দেহটা রাখতেই হয়, আমি যেন ভক্তদের শ্রীচরণে আমার দেহটা রাখতে পারি। বলো মা রাধে রাধে। এই প্রার্থনা গোবিন্দের কাছে করতে হবে, কারণ মা আমাদের মৃত্যু কখন হবে, আমাদের মৃত্যু কখন কি অবস্থায় আসবে আমরা কেউ বলতে পারি না। শাস্ত্রে বলা হলো তোমার অন্তিম যাত্রা কেমন হবে এটা তুমি কখনোই বলতে পারবে না। শাস্ত্র সিদ্ধান্ত দিল তোমার অন্তিম যাত্রা ভালো হবে কি না সেটা নির্ভর করে তুমি এখন কি করছো। তোমার কর্মটা যদি ভালো না হয়, তুমি যদি প্রভুকে স্মরণ না করতে পারো, তুমি যদি প্রভুকে না ডাকতে পারো, তাহলে অন্তিম সময় অন্তিম যাত্রা তোমার কখনো ভালো হবে না। বলো মা রাধে রাধে। কখনো ভালো হবে না। এই কারণে প্রভুর কাছে আমাদের একটাই প্রার্থনা, আমাদের কোন যাত্রাটা যেন ভালো হয় গো। কোন যাত্রা গো মা? অন্তিম যাত্রা যেন ভালো হয়। আর প্রত্যেক দিন গোবিন্দকে বলবো, গোবিন্দ যেন শেষের দিনে প্রাণ ভরে একটাবার আমি তোমাকে ডাকতে পারি। হা রাধারানী, হা করুণাময়ী শ্রীমতী রাধারানী, তুমি কৃপা করো, তুমি কৃপা করো, তুমি দয়া করো, যেন অন্তিম বেলায় আমি ডাকতে পারি। কাকে গো মা? কাকে ডাকতে পারি? আমি যেন আমার রাধারানীকে ডাকতে পারি, আমি যেন আমার ভগবানকে ডাকতে পারি। মাগো যদি ভগবানকে ডেকে ডেকে বিদায় নিতে পারি, এর মতো ভাগ্য কিছু হতে পারে মা? কিছু হতে পারে? কিচ্ছু হতে পারে না। শাস্ত্রে বলা হলো